আপকি আদালতে মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি গিমিক নির্ভর গানই করেন। বাপিদা, মানুষ তো অভিযোগ করে যে আপনি তো মিউজিক করেনই, তার সাথে ড্রামাও পুরো করেন। এই যে আপনার স্টাইল, আপনার এই চশমা, আপনার এই চুল। না, ভালো বলেছেন। এখন দেখুন, পৃথিবীতে বিটলসের নিজস্ব একটা স্টাইল ছিল, এলভিস প্রেসলির নিজস্ব স্টাইল ছিল, মাইকেল জ্যাকসনের নিজস্ব স্টাইল ছিল। আমার সবচেয়ে প্রিয় যে সিঙ্গার রিকি মার্টিন, ওনারও একটা স্টাইল আছে। তো আমি ছোটবেলা থেকেই এলভিস প্রেসলির খুব ভক্ত। তাই আমি ভাবতাম যে যখন নিজে বড় সঙ্গীতজ্ঞ হব, মানে সিঙ্গার, মানে আসলে নট সঙ্গীতজ্ঞ, আই অ্যাম আ সিঙ্গার অ্যান্ড আ মিউজিক ডিরেক্টর। তো দুটোতেই যখন খুব নাম হবে, তখন যেন আমার একটা ইমেজ তৈরি হয়। তাই আমি এই ইমেজটা তৈরি করেছি যে ইনি বাপ্পি লাহিড়ী, একজন গোল্ডেন ম্যান। 4-5 কিলো সোনাওয়ালা এই image। হ্যাঁ, গোল্ড ম্যান তো বলতেই পারেন। সোনা খুব লাকি আমার জন্য। একজন বিখ্যাত অ্যাক্টর আমাদের রাজকুমার সাহেব, যিনি আজ আমাদের মধ্যে নেই, ওনার সঙ্গে আপনি দেখা করতে গেছিলেন এবং উনি নাকি সেই সময় বলেছিলেন, এই ভদ্রলোকের হাতে এত আংটি, গায়ে সোনা ছড়াছড়ি, এনার সঙ্গে তো হাতই মেলাবো না, এনাকে তো মহিলা মনে হচ্ছে। হ্যাঁ, এই কথাটা ঠিক। ওনার মনে হয়েছিল যে এত সোনার চেন, আংটি, এত সোনার গয়না, মহিলাদের মতোই তুমি সোনা পড়ো। তো এই বিষয়েই একটা কথা বলবো। এই কিছুদিন আগে, মানে 1 বছর আগে আমি যখন লন্ডনে ছিলাম, এত ঠান্ডা ছিল। তো ঠান্ডার মধ্যে আমি একটা কোট পরেছিলাম, তো এই চেনগুলো কোটের ভেতরেই ছিল। তো কিছু লোক এসে আমাকে জিজ্ঞেস করলো, আর ইউ বাপ্পি লাহিড়ী? আমি বললাম, কেন, আপনার কি দেখে মনে হচ্ছে না আমি বাপ্পি লাহিড়ী? বলছে, দেখে তো মনে হচ্ছে বাপ্পি লাহিড়ী, কিন্তু আপনার সোনার চেন কোথায়? আমি বললাম, এত ঠান্ডা পড়েছে যে কোটের তলায় চাপা পড়ে গেছে। ইউ ওয়ান্ট টু সি? বলে দেখালাম, বলো হ্যাঁ, নাও ইউ আর বাপ্পি লাহিড়ী। তো এটা একটা ট্রেডমার্ক হয়ে গেছে, আর কিছু না। গোল্ড গোল্ড দেখা যায় বাপ্পি লাহিড়ীকে দেখলেই। এটা কি সত্যি যে আপনার ওই সোনার লকেটটা একবার মাইকেল জ্যাকসন চেয়েছিলেন? হ্যাঁ, ঠিক ঠিক বলেছিলেন। একবারই এসেছিলেন বম্বেতে। আমি একবার ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো এই যে আমার গণেশ ঠাকুরের লকেটটা দেখছেন, এটা ওনার খুব পছন্দ হয়েছিল। তো একবার মনে হলো আমি দিয়ে দিই। কিন্তু তারপর ভাবলাম, দেখুন, আমি এই কদিন আগেও আমি একটা মিউজিক্যাল প্রোগ্রামে আমার সোনার চেন একটা দিয়ে দিয়েছি। সুনামির জন্য একটা আ সোনার চেন দিয়ে দিয়েছিলাম। কিন্তু এটা আমি দিইনি, কারণ গণেশ ঠাকুর আমার জন্য খুব লাকি। আর আমি ভাবলাম, আফটার অল মাইকেল জ্যাকসন একজন বিশাল স্টার। খুব পছন্দ হয়েছিল ওনার, বললেন ফ্যান্টাস্টিক। তো আমি ভাবলাম, ওনার কাছে তো সবকিছুই আছে, আমার কাছে তো শুধুই ঈশ্বর আছেন। ঈশ্বরকে আমি কি করে দিয়ে দিই? বাপিদা, আপনি সবসময় চেষ্টা করেছেন যে যেসব পৃথিবীর বড় বড় স্টাররা আছেন, যেমন বয় জর্জকে আপনি নিয়ে এসেছিলেন। বয় জর্জ, ইয়েস। প্রথমে এসেছিলেন সামান্থা ফক্স, রক ডান্সার ফিল্মের জন্য। সেখানেও একটা ডাবল মিনিং গান ছিল, সবার আচ্ছা। মনে আছে। You are my chicken fry, you are my fish fry, कभी ना कहना मुंडिए बाय बाय बाय। তো আর একটা গান ছিল তাতে, ट्रैफिक जैम। এই গানটাও খুব সুন্দর ছিল। তো সেটার জন্য সামান্থা ফক্স এসেছিলেন। প্রথমবার লন্ডনের কোনো পপস্টারকে নিয়ে এসেছিলাম আমি। আর তারপর বয় জর্জ, যিনি আমার আপকামিং ছবি দিওয়ানা হুঁ मैं তেরাতে থাকবে। বয় জর্জ আর অ্যাপাচি ইন্ডিয়ান আসছে, দুজনে। আপনি এত বড় বড় স্টারদের নিয়ে এসছেন, কিন্তু এখানে যেসব সিঙ্গাররা রয়েছে, নতুন যারা আসছে, তাদের কিন্তু কখনো আপনি স্টার বানানোর আমি কথা ভাবেননি। একমাত্র মিউজিক ডিরেক্টর যে লতাজি, আশাজির মতো আর্টিস্টদের সঙ্গেও কাজ করেছে। অনেক অনেক গান করেছি আমরা একসঙ্গে। রফি সাহেব, কিশোর কুমারজি তো ওনার মানে শেষ গানটা উনি গেয়েছিলেন। উনার জীবনের শেষ গানটা গেয়েছিলেন। ওয়াক্ত কি আওয়াজ ফিল্মের জন্য গানটা ছিল। সন্ধ্যে ৬টার সময় রেকর্ডিং ছিল। তার পরের দিনই উনার মৃত্যু হয়। তো আমি অনেক নতুন আর্টিস্টকে নিয়ে এসেছি। যেমন আপনি বললেন, কোই ইয়াহা আহা নাচে নাচে, ঊষা উত্থুপ। প্রথমবার ওনাকে দিয়ে আমি হিন্দি ভাষায় গান করালাম। ওই হরে রামা হরে কৃষ্ণা গানটা, মানে দম মারো দম, পঞ্চমদার সঙ্গে ইংলিশে করেছিলেন। আলিশা চিনয়, টারজান ফিল্মে। टार्जन माय टार्जन। ওই গানটায় আমি প্রথম ব্রেক দিলাম। সালমা আগা, ये रात में जो मजा है, मजा ये कुछ नया नया। রুনা লায়লা, যিনি সুপার রুনা নামে একটা অ্যালবাম করেছিলেন। তারপরে পার্বতী খান, জিমি জিমি আজা আজা, শরণ প্রভাকর। हाँ मेरी जैसी हंसी। তো এরকম বিজয় বেনেডিক্ট, আই এম আ ডিস্কো ডান্সার। বালি ব্রহ্মট, ওনাকেও আমি লন্ডন থেকে নিয়ে আসি।
তো আপনি এখন ব্রিটনি হিউস্টনের সঙ্গেও গান করার কথা আপনি একদম ভাবছেন। ঠিক বলেছেন। আমি চেষ্টা করছি যাতে ব্রিটনি হিউস্টনের ওটা পছন্দ হয়। আমি ট্র্যাক অলরেডি আই হ্যাভ সেন্ড দ্য ট্র্যাকস। 5টা ট্র্যাক পাঠিয়েছি আমি। হয়তো এই সপ্তাহতেই আমি জবাব পেয়ে যাব। তো আমি চাই অন্তত একটা গান ওনার সঙ্গে করি। আই ওয়ান্ট গ্র্যামি অ্যাওয়ার্ড, যেটা আমার একটা স্বপ্ন।